নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, জোরে নবীর প্রেমের পাগল যারা নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা। পাগল ছিল আবু বকর প্রেম ধরিয়াই দিলেন সাঁতার, পাগল ছিল আবু বকর প্রেম ধরিয়াই দিলেন সাঁতার, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা। আজকে সেই নবীর উম্মত পাওয়ার বেশি না কম? জান্নাতের বাগানে বসছেন, এটা কোনো ব্যাপার হইলো? কোন জান্নাত? জিবরাইল কয় প্রভু গো জান্নাতটা দেখতে খুব ইচ্ছা হয়, দিবেন একটু সময়? আল্লাহকে কতক্ষণ? কয় একদিনের সময়। কয় দিলাম একদিন, যা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 600 নূরের পাখা চালাইয়া আপনাদের জান্নাতের একটা জানালা দেখে শেষ করতে পারে নাই। জিবরাইল বলেন প্রভু হাই হাই এত কম সময় নিয়া কেন কক্সবাজার আইলাম? এক সপ্তাহ সময় যদি নিয়ে আইতাম কিছুটা দেখতে পারতাম, আইলাম আর গেলাম, দেখা তো হইল না। জিবরাইল আফসোস দেখে আল্লাহ কয় জিবরাইল হইছে খোদা গো একটা কথা বললে রাগ হবেন? কি কথা? আমার 8 দিনের সময় দেন, একটা সপ্তাহ। আপনার বেহেশত এত শুদ্ধ, কি বলেন বেহেশতের মধ্যে কক্সবাজার আছে না? আপনি যে বেহেশতের বাংলা ঘরে বসবেন, বাংলা ঘরের নিচেই থাকবে কক্সবাজারের নদী, এবং এই নদী লবণাক্ত পানি না, লবণের পানি না তো। এই নদীর থেকে এক গ্লাস পানি পুরাবেন, মুখে দিয়া দেখবেন এটা 4 মেডিসিনের শরবত। 4টাকে একসাথে করে শরবতের নদী কক্সবাজার হিসাবে আপনার পায়ের নিচে দিয়ে রাখছে। যাক ওদিকে আলোচনা না। এবার জিবরাইল কে প্রভু একটা সপ্তাহ সময়, আল্লাহ কয় দিলাম। এক সপ্তাহ পরে কিন্তু আর দরখাস্ত করো না। এক সপ্তাহ ঘুরে একটা জানালা শেষ করে দরজার পাড়ের কাছে গেছে। খোদা গো যা দেখি খালি সাথেই লাগে। আর একটু কিভাবে ভাবতাম, আপনারা তো বেহেশতের বাগানে বসা। ইদ্রিস নবী বেহেশতের বারিন্দায় ছিল, পানি খার ঘুরে কয় খোদা গো তোমার বেহেশতের বারিন্দা এত ভালো, এত মজা। আমার নবী মেরাজের সফরে গেলে ইদ্রিস নবীর সাথে দেখা, জিজ্ঞেস করে ইদ্রিস তুমি এখানে? হুজুর আমি তো এখানে বেহেশতে আইছিলাম, পানি খাইতাম, পানি খাইতেছি, কি মজা হুজুর পানি। আমার নবীরে বোঝায় পানি যে মজা। নবী করে খালি পানি মজা, আরো তো মজার জিনিস আছে। তাহলে বোঝা গেল ইদ্রিস পানির খবরই জানে, এর বাইরের খবর। আমার নবী এর বাইরের খবরও কিভাবে জানে? নবীজি বেহেশতের খবর নবীর কাছে আছে না, কারণ এই নবী না হইলে তো বেহেশত হইতো না। সাহাবীরা বলেন মাঝে মাঝে আমরা নবীর সাথে চলতে হাঁটতে ফিরতে থাকলে হঠাৎ দেখি মাঝে মাঝে নবীজি এভাবে হাতটা যেন কই বাড়ায়, আবার কি যেন খায়। রাসূলকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ কই হাত বাড়াইলেন, কি খাইলেন? রাসূল বলেন দেখো আমার মন চাইলে আমি হাতটা বেহেশতের ভিতরে বাড়াইছি। মদিনায় দাঁড়ায় হাত বাড়ায়, হাত বেহেশতের ভিতরে ঢুকে। কিছু ফল ফলাদি খাইলাম, তাহলে বেহেশতের ফল ফলাদির খবর আমার নবীর জানা। ইদ্রিসকে হুজুর কি মজা পানি। নবী বলেন খালি পানি খাও কেন, অন্য খাবার খাও। হুজুর অন্য খাবার কিভাবে খাবো? ওই যে দেখেন বেহেশতের গেটে লেখা আছে আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। আজকে নবী না গেলে বেহেশতের দরজা খোলা হবে না। স্পেশাল বিছনা করে রেখে দিছে, আগে আমরা ঢুকবো পরে অন্যরা ঢুকবে। কিভাবে ঢুকবেন এটা বোঝার জন্য আজকে সোনার ছেলেরা এই মাহফিলের আয়োজন করেছে। রাস্তা দেখাবে কোরআন হাদিস, কিভাবে ঢুকবেন। আসুন তৈয়ার হয়ে গেছে, এখন ঢুকাটা বাকি। ঢুকবেন কিভাবে? জিবরাইল তো ঢুকে গেল দেখার জন্য, জিবরাইল কিন্তু থাকার জন্য না। জিবরাইল ঢুকছে কিসের জন্য? আর আমরা ঢুকবো কিসের জন্য?
থাকার জন্য ঢুকলেন। 1 সপ্তাহ 600 নূরের পাখা বেহেশতের জানালা শেষ করে দরজার পাটের কাছে, চৌকাঠের কাছে। হাই হাই প্রভু গো, সময় দিয়ে শেষ কোন সময় চলে গেল। আহা, সর্বনাশ করলাম। কেন 1 সপ্তাহ সময় চাইলাম, আরো কেন বেশি চাইলাম না। আল্লাহ কয় জিবরাইল, তুই না কইছিস আর সময় নিবে না। খোদা গো, করে দিলে আপনার কাছে কাকুতি মিনতি, আমার 2টা মাসের সময় দেন। 2টা মাস। আল্লাহ কয় দিলাম। 2 মাসে ঘুরা একটা দরজা, একটা জানালা, একটা কোণা খালি দেখে শেষ করছে, বাকি সবই ঋষি। তখন 3 বার করে সময় নিছে, আর কত নেব। বাইরে আসে আর ফিরা চাই। পারলাম না, আফসোস করতে করতে আসতেছে। জিগায়, খোদা গো, এই বেহেশত তুমি কারে দিবা? আমি জিবরাইলের 600 নূরের পাখা দিয়া এত দ্রুত গতিতে ঘুরলাম, বেহেশতের একটা কোণাও দেখে শেষ করতে পারলাম না। তুমি এই বেহেশত কারে দিবা? তারা কি বেহেশতের খোঁজ নিতে পারবে? সমস্ত বেহেশতের খোঁজ কিভাবে নিবে? তারা কি পাখা আছে? আমার আল্লাহ জিবরাইল, তারা পারবে। আমার আখিরি নবীর উম্মতেরা তোর পাখার চাইতে বেশি পাওয়ার থাকবে তাদের। আমার আখিরি নবীর উম্মতের জন্য এই বাজেটগুলি করে রাখছি, তো তারা এর চেয়ে পাওয়ার বেশি হবে। খুদাগো, কোন কি তাদের পাখা নাই, এই পাওয়ার কিভাবে হবে? এদিন থেকে টেনশন ফিল করতেছে হযরত জিবরাইল। একদিন প্রশ্ন করে বসলেন, প্রভু গো, আমি তোমার জান্নাত 2 মাসে 600 নূরের পাখা চালাইয়া একটা কোণা দেখে শেষ করতে পারলাম না। এই বেহেশতের মালিক যাদেরকে বানাইবা, তারা এই সারা বেহেশত কিভাবে হিসাব রাখবে? আমার তো বুঝে আসে না, কিভাবে রাখবে? আল্লাহ তো বুঝে আসে না। তুই কি পরীক্ষা করে দেখতে চাস? আপনি অনুমতি দিলে আমি একটু দেখতাম আখিরি নবীর উম্মতের পাওয়ার আছে কিনা, এই বেহেশতের খোঁজ খবর রাখতে পারবে কিনা। তাহলে যা, ওই মসজিদে নববীর বারিন্দায় যে দাঁড়াবি ফজরের আজানের আগে, যে আগে ভিতরে ঢুকে যে সকলের পরে বাহির হয়, তারে জিজ্ঞেস করিস। আচ্ছা, জিবরাইল মানুষের আকার ধারণ করে নববীর গেটে দাঁড়াইছে। আচ্ছা, নবীর উম্মতের পাওয়ার মাপার ঠিকানাটা কই দিল? মসজিদে নববী নাকি সিনেমা হলে দিছে? ঠিকানাটা কিন্তু পাওয়ার মাপার ঠিকানাটা কই দিল? আপনার পাওয়ার কই গেলে হবে কিছুটা আইডিয়া হয়েছে তো? মসজিদে নববী, অর্থাৎ মসজিদে যাইতে হবে। আর যদি সিনেমা হলে ঢোকেন তাহলে কিন্তু পাওয়ার বাড়বে না কমবে? আল্লাহ কয় মসজিদে নববী। জিবরাইল দাঁড়াইছে গিয়া শেষ রাত্রে, দাঁড়াইয়া দেখে একটা লোক ঢুকছে সবার আগে। চিন রাখছে কোথায় বসছে। আমার দেখে সব লোক বাহির হলো নামাজের শেষে, এই লোকটা বাহির হয় নাই। বারিন্দার থেকে ভিতরে ঢুকে যে দরজাটা দিয়ে বাহির হবে, একটা হাত চৌকাঠের মধ্যে দিয়ে জিবরাইল রাস্তা বন্ধ করে দাঁড়াইছে, যাতে চলে গেলে যাতে ধরা পড়ে। হাত দিয়ে বন্ধ করে রাখছে। দেখে বাহির হয়ে আইতেছে সেই লোকটা যেটা আগে ঢুকছিল। জিজ্ঞেস করলেন, ভাই আপনার নাম? আমার নাম তো আবু বকর। নামটা জানি কি কইল? চিনছেন তো আবু বকর? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আপনারা নবীর ভালোবাসায় বসে আছেন। আচ্ছা, আবু বকরের ভালোবাসাটা কি এরকমই ছিল না আরো বেশি ছিল? কি যে বেশি ছিল, আসুন সামনে বাড়ি। আমার নাম আবু বকর। রাস্তা ছাড়েন, রাস্তা ছাড়েন। ভাই আবু বকর, আমি তো আপনারে খুঁজতেছি। কেন? আপনার সাথে করার কথা আছে। কি কথা? আপনি কি এখন বলতে পারেন আমার আল্লাহর হুকুম নিয়ে চলাফেরা করে, নবী রাসূলের কাছে যায়, ফেরেশতাদের সর্দার জিবরাইল কোথায় আছে? যে জিগাইতেছে সে কে? মানুষের আকার ধরে বলতেছে। আবু বকর বলেন, ভাই
এই সকালবেলা এই প্রশ্ন জিবরাইল কইয়াছে, এটা কি কইলেই জবাব দেওয়া যাবে যে আমি কালকে সকালে চলে গেলে 2 দিন পরে যদি আপনাদের এলাকার কেউ জিজ্ঞাসা আছে তোফাজ্জল সব কই আছে বলতে পারেন যে আপনারা কি পারবেন ঠিকানা দিতে? মাত্র বাংলাদেশ, বৈরূপপুর, চট্টগ্রাম, এর মধ্যে খবর নাই, দেওয়ার ক্ষমতা নাই। এবার জিবরাইল প্রশ্ন করলেন, মানুষ বেশি, ও ভাই আবু বকর জিবরাইল কই আছে বলেন। আবু বকর বলেন, দেখেন জিবরাইল কই আছে বললেই তো হয় না। আচ্ছা, আপনি যে এত বড় প্রশ্ন করলেন, আপনার বাড়ি কই? আবু বকর কই, খোদা গো, আমার বাড়ি জিগেল আমি কি কইতাম? কই সোজা কইরা লইব, চিনছো না হারা কারা? আচ্ছা ভাই আমার বাড়ি পরে, আপনি আগে কোন আমার এই কথা না করে, হেটা তো কমু, হেটা কমু। জিবরাইল কয়, হ্যাঁ কইবো বলে? আরে কয় কি রে, কই আছে না আছে জানে কিভাবে কইবো বলে আবার কয়? আপনার বাড়িটা আমিও পরে কমু, মানে আপনারটা আগে কয়। জিবরাইলের খবরটা, আচ্ছা ঠিক আছে আমারে কিছুক্ষণ সময় দেন, সময় ছাড়া তো জিবরাইল কইছে বলা যাবে না। এবার জিবরাইল কয়, আচ্ছা আবু বকর 2 মাসের সময় নেবেন? আবু বকর কই, জিবরাইল বাইর করতে এতদিন লাগে নাকি? জিবরাইল কই, তো ধরা পড়ছি, আরো কমায় কোন 1 সপ্তাহ নিবেন? ওই তার আইডিয়া। আরে মিয়া 1 সপ্তাহ সময় লাগে নাকি? তাহলে 1 দিনের নিবেন? আর না, এত সময় দেব। জিবরাইল কো, আমার আইডিয়া শেষ, যে কতক্ষণে বাহির করবেন? আবু বকর বলেন, চোখটা বন্ধ করব, চোখটা খুলবো, জিবরাইলের খবর দেব। জিবরাইল কই, খোদা গো দরাত পড়ছি। আচ্ছা আবু বকরের এই পাওয়ার কি নবীর ভালোবাসা দিয়া না না দিয়া? আরো জোরে কোন, কোন নবীর ভালোবাসা দিয়া? যে নবীর উসিলায় এত কিছু হয়েছে, যে নবীর শানে আপনারা মিলাদুন নবীর আয়োজন করেছেন, এই মিলাদুন নবী আর কোন নবীর শানে হয়? কত যে ভালোবাসতেন নবী। যেদিন মায়ের দেশ বাবার দেশ ছেড়ে মক্কাবাসীর যন্ত্রণায় মক্কা থেকে হিজরত করে মদিনা যাবে, যাওয়ার 6 মাস আগে বলেছিলেন ছোট্ট ছোট্ট সুরে, আবু বকর মনে হয় রে দেশে থাকতে পারবো না। নবী দিলে চোখের পানি ছেড়ে দিছে, আবু বকর মায়ের দেশে থাকা যাবে না রে, বাবার দেশে থাকা যাবে না। আমি কাউরে গালি দেই নাই, কারো মাথায় বাড়ি দেই নাই, কারো ক্ষতি করি নাই, তারপরেও আবু বকর রে দেয় না রে আমারে সুখে থাকতে। যে বিছানায় শুভ, বিছানার মধ্যে নিয়ে কাটা দেয়া রাখে, পচা সাপ দেয়া রাখে। নবীজি বললেন, আবু বকর থাকা যাবে না, মদিনায় চলে যাব, হিজরত করব। আমার মন কয় হিজরতের সময় তুমি হবে আমার সঙ্গী। ওদিন থেকে আবু বকর 6টা মাস পার হয়ে গেল, একদিনও বিছানার মধ্যে পিঠ লাগায় না। কেন? নবীজি আয়েশা নি ডাক দেয় আবু বকর, আর নবী আয়েশা আমারে ডাকবে আর আমি ঘুমিয়ে থাকবো, এই বেয়াদবি রাসূলের সাথে করতে রাজি না। আর আমরা তো মুখে দা যাইয়ে তাই কয়ে ফেলাই। 6 মাস পার হয়ে যায়, শেষ রাত্রটা আবু বকর দাঁড়ানোই ছিল শেষ ভাবে, এরকম রাত্র শেষ শেষ শেষ। আসলে শেষ খেলাটাই কিন্তু বড় খেলা হয়, কি কারণ? আর শোন আগে বাড়ি বলতেছিলাম, সে নবীর ভালোবাসা দিয়েছে আবু বকর। বলুন কে? আবু বকর বলেন, আরে জিবরাইল মাত্রাই শোষা আমারে, এবার বোঝামু তোমারে। চিনারেছে কিন্তু কিছুটা চিনছে, কারণ এই মাফের মানুষ তো মদিনায় দেখি নাই, আপনার কোথাও তো দেখি না এরকম মাফের মানুষ। আপনার বাড়িটা খুহিটা কোন? কয় না আমার বাড়ি কমো না। কোন আবু বকর? যে আবু বকর নবীজি বলেছিলেন আবু বকর তোমাকে হিজরতের সময় তোমাকে মনে হয় সঙ্গে নিতে হবে। আবু বকর বলল, ওদিন থেকে 6 মাস রাত্রে একদিনও ঘুমাতে নেই। হাদিস শরীফ আসছে 3 জাতের চোখের জন্য জাহান্নামের আগুন হারাম, 3 কিসিমের চোখের জন্য জাহান্নামের আগুন। যেই চক্ষু
রাসূলের প্রেম আর ভালোবাসায় জাগ্রত থাকে। আজকে কি আপনারা জাগ্রত না ঘুমন্ত? রাসূলের প্রেমে যারা জাগ্রত থাকে, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। 2 নম্বরে হলো আল্লাহর আযাব গজবের ভয়ে যেই চোখ থেকে পানি বাহির হইছে, আল্লাহর আযাব গজবের ভয়ে যেই চোখ থেকে পানি বাহির হইছে, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। এক ফোঁটা পানি যদি আজকে কেউ বাহির করতে পারেন, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। 3 নম্বরে হলো আমার দেখা যে জিনিসটা হারাম, কোন হারাম বস্তুর দিকে চোখটা গেছে, চট করে চোখটা ফিরাইয়া লওয়া। হারাম বস্তুর থেকে যে চোখ ফিরাইয়া রাখছে, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। তাহলে এক কিসিমের তো আমরা পাইলাম, সেটা হলো নবীর মহব্বতে জাগ্রত। বলতেছিলাম আবু বকর নবীর মহব্বতে 1 রাত্র নয়, 2 রাত্র নয়, কয়টা রাত্র জাগ্রত ছিলেন বলুন? একটা না 6 মাস। একটু ঘুমায় না, পিঠ বিছানায় লাগাই না, হিজরতের সামান কাঁধে লইয়া সারা রাত দাঁড়ায় থাকে, দরজার মাঝে কানটা লাগায়া। 6 মাস পর একদিন নবীজি আয়েশা ডাক দিলেন। কিন্তু কখন ডাক দিলেন? যেদিন আমার নবী যে হুজরায় ঘুমিয়েছিলেন, আবু জাহেলের নেতৃত্বে। আজকে তো মুরব্বীদের পরামর্শে আমার বলতেছে ছেলেরা, হুজুর আজকে লিয়াকত আলী সদাগর সাহেব এবং আরো কিছু লোক আমাদেরকে যথেষ্ট সহযোগিতার সাহায্য করেছেন। এরকম তো মক্কা নগরীতে ছিল, মদিনাতে ছিল। কেউ ছিল সাহায্য নিয়ে নবীর পক্ষে, কেউ ছিল সাহায্য নিয়ে আবু জাহেলের পক্ষে। এবার আবু জাহেল ডাক দিলেন, নেতা মানুষ তো, 40টা বংশ থেকে 40 জন যুবক আনলেন, আইনা বললেন আজকা রাত্রে মুহাম্মদের ঘর ঘেরাও করে রাখো, সকালবেলা কতল করে দিবা। এরা দাঁড়াইছে চারদিক ঘেরাও করে নবীজির ঘর হুজরা খানি। কিভাবে দাঁড়াইছে? কিতাব বলেন পিঠের সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইছে, পিঠের সাথে পিঠ লাগাইয়া, যাতে কোথাও বাহির হইয়া যাইতে না পারে। এমনি সময় জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ঘুমিয়েছেন? সর্বনাশ হয়ে গেছে। কি? আপনাকে তো চারদিক ঘেরাও করে ফেলছে, উঠেন। জিবরাইল, কি করব? তরবারি নিয়ে ভাও, তারা আপনাকে কতল করে ফেলবে, তা আমি কি করব এখন? জিবরাইল, হুজুর ভয় পায়েন না, আল্লাহ আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ। কেন ভয় নাই হুজুর, আল্লাহ আমারে পাঠাইছে। আচ্ছা ঠিক আছে, কি করতে হবে? জিবরাইল এক মুষ্টি ভালু নিয়ে, পাথরের কণা নিয়ে বললেন, হুজুর এই কোরআন শরীফের সূরা ইয়াসিন থেকে এই আয়াতটুকু তেলাওয়াত করে এই বালুর মধ্যে ফু দিয়ে বালুটি ছিটাইয়া দেন। রাসূল কয়, ঘরের ভিতর থেকে ছিটাইলে এই পাথরের কণা কি বাহিরে যাবে? আল্লাহ কয়, বন্ধু গো, আপনার দায়িত্ব ছিটান, যাইবে না যাইবে এই দায়িত্ব আমার। নবীজি ফু দিয়ে ছিটাইলেন। আমার আল্লাহ নিজ দায়িত্বে 2টা করে পাথরের কণা হগলের চোখে চোখে পৌঁছাইছে। এই কণাটা কি রহমতের না গজবের? আরে রহমতের কণা পড়লেই তো অবস্থা কি হয়? বেচারা হুন্ডা চালায়, চোখের মধ্যে একটা জাল ফুক পড়ছে, রাস্তার মধ্যে জাল ফুক, হুন্ডা লিয়া গাতাত গেছে গা। আর গজবের কণা, পাথরের কণা চোখে পড়ছে, কন্ত টাইন্ডার তাল ঠিক আছে, হাই 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 হাই। আর একটা তো হাই হাই যে করস, মোহাম্মদ তো যাইতেছে গা, কস কি কহ তরবারি লিয়া মারছে আর কি আঘাত। এই আঘাতে কিন্তু হের বাড়ির পাশের বন্ধু মারা গেছে। হেরা হেরা মারামারি লাগছে, রাস্তা ফাঁক হইছে। হাল্লা কয়, জিবরাইল এই ফাঁকে দিয়ে আমার বন্ধু লিয়া যা। মদিনার দিকে রওনা হয়। নবীজি বাহির হইয়া আবু বকরের ঘরে এই শেষ রাত্রে, 12টার পরে শেষ রাত্রে আবু বকরের ঘরের দরজায় গিয়ে ডাক দিলেন ছোট্ট সুরে, আবু বকর, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আসছেন? এই রাত্রগুলো নবীর প্রেমে জাগ্রত ছিলেন। নবীর প্রেমে জাগ্রত এক একটা রাত্রের দাম কত? আজকে কারা আবু বকরের মতো বসে আছেন? একটু লম্বা হবে আলোচনা। নবীর প্রেমে জীবন দিতে পারবেন? সময় দিতে পারবেন? একটা রাতও দিতে পারবেন? আল্লাহ তুমি কবুল করো। তারা পারবে, তুমি কবুল করো। দেখেন ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো জাগ্রত, আমি ঘুমায় নাই।
এই নবীর প্রেমে রাত্রগুলো জাগ্রত থাকে, কি পাইছে দেখেন না। আল্লাহ যে বলছে, বন্ধু গো, তোমার প্রেমে যারা চোখে ঘুম দেয় নাই, আমি তাদের জন্য, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম। একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আকাশের মধ্যে চন্দ্রবর্তী পূর্ণিমার চাঁদ, সমস্ত আকাশ তারকা দিয়ে সাজানো। নবীজিকে নিয়ে মা আয়েশা মরুভূমির মধ্যে খালি জায়গায়, মানুষ নাই তো, নিরিবিলি জায়গায় দুইজনে হাঁটতেছেন। এটাও সুন্নত, মাঝে মাঝে বিবিকে নিয়ে নিরিবিলি জায়গায় রাত্রে, চন্দ্রবর্তী রাত্রে তো মাঝে মাঝে হাঁটবেন। এখন তো আমাদের দেশের লোকেরা বিবি নিয়ে এরকম রাত্রে হাঁটতে রাজি না, যাইবোগা বিবিরে নিয়ে মার্কেট করতে। যান, কত যাইবেন, একদিন বুঝাইব। আয়েশা সিদ্দিকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে এত তারা, হুজুর কথা বলতেছেন, অনেক কথা বলছেন। আরেকদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, লন্তা আমরা দুজনে দৌড়াদৌড়ি খেলি। রাসূল বলেন, চলো, বিবিকে নিয়ে দৌড়াদৌড়িও খেলবেন, কিন্তু মানুষের সামনে না, কিন্তু আপনারা। রাসূল টার্গেট দিয়ে খেজুর গাছটা আগে কে দৌড়ায় যেতে পারে। এদিন তুলনামূলক ভাবে নবীজি একটু ক্লান্ত ছিলেন, দৌড়াইয়া নবীজির আগে মা আয়েশা গিয়া পৌঁছে গেছে। যাইয়া কই, হুজুর আমি কিন্তু ফার্স্ট, আমি আগে আইসা পড়ছি। রাসূল তো মাইনা নিলাম তোমার ফার্স্ট। রাসূল কো, তুমি ফার্স্ট ইয়ার হয়ে থাকবা আর আমি পিছে থাকবো। আরেকদিন যেদিন নবীজি সুস্থ ছিলেন, এদিন কই, আয়েশা আজকে রাত্রে হবে খেলা। আচ্ছা হুজুর। আয়েশা তো ভাবছে, এই দিন যখন আমি ফার্স্ট হইছি, আজকে তো আমি হই। এদিন দৌড় দিবার আগেই রাসূল গেছে, আয়েশা এই দিনের পয়েন্ট আজকে আমি পাইলাম। এরকম করতেন বিবিকে নিয়ে, এটাও সুন্নত। এরকম একটা আমল যদি এই নবীর উম্মতের থাকে, 100 গলা কাটা শহীদের সওয়াব দিয়ে হাশরের ময়দানে আপনাকে দাঁড় করানো হবে। আর সব বরকতের বাজেট তো হলো এই নবীর জন্য, আর পাবে নবীর উম্মতে। কিভাবে নেবেন, এই জন্য আলোচনা সামনে আসতেছে। আসুন, আমি এখন আলোচনায় যাই নাই, বাহিরে আছি। এবার ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা আকাশে এত তারা, তারা কতগুলি হবে? রাসূল বললেন, কেন? হুজুর, কেন যে আমার ইচ্ছা হলো আকাশের তারা বরাবর কোন নেকি কি মানুষের আছে কিনা। আচ্ছা, আকাশের তারা গণছে পৃথিবীতে এমন কোন বিজ্ঞানী আছে? কন্যা বলে, ইতিহাসে পাইছি আকাশে তারা এমন হইছে। মোল্লা দুপিয়াজা মুরব্বীরা দেখছেন, আগেকার দিনে বইয়ের মধ্যে ছিল, মোল্লা দুপিয়াজা প্রশ্ন করেছিলেন, আচ্ছা বলেন তো, এই শহরে কতগুলো কাক আছে? আচ্ছা, কতগুলো কাক চিটাং শহর আছে, কেউ গণছে? এর পণ্ডিত আছেন তো, হয়তো পটচট করে বইলা ফেলাইছে কি ৯৯৯৯টা কাক আছে চট্টগ্রাম শহরে। আর যদি কম হয় তাহলে ভাববেন এখান থেকে বেড়াইতে গেছে, আর যদি বেশি হয় তাহলে মনে করবেন অন্য খান থেকে বেড়াইতে। মানে এই ফেস বাংবার ক্ষমতা আছে? কাক গণার ওই তো ব্যবস্থা নাই। এক বেসরা জিগাইছিন, কন্ত দুনিয়ার মাইস কোহানে? এই লোক মাটির মধ্যে মোড়া দিয়া কয় দুনিয়ার মাইস এখানে, বিশ্বাস না হয় মাইপ পাই গিয়া। আচ্ছা, হের জীবনে মাইপা আয়া এখন পস্তারব? এমন এক প্রশ্ন করে বইছে মা আয়েশা, হুজুর আকাশের তারা কত, এই পরিমাণ কোন নেকি কি মানুষের আছে? তাহলে বোঝা গেল যারে প্রশ্ন করছে তার কিছু আইডিয়া, সম্পূর্ণ খবর দেওয়ার ক্ষমতা আমার নবীর আছে। নবী সঙ্গে সঙ্গে বললেন, আয়েশা আছে তো, এরকম নেকি আছে। কার হুজুর? এই নেকি আছে হযরত উমরের। মা আয়েশা কই, উমরের এত নেকি? হাই হাই, আমার আব্বার যদি এত নেকি হইতো না জানি কত ভালো হইতো। একটু গুনগুন করতেছে। রাসূল বলেন, আয়েশা গুনগুনি করে গেল। হুজুর গুনগুনি করি, উমরের এত নেকি, আমার বাবা আবু বকরের নেকি জানি কত, এটা আমার জানার ইচ্ছা ছিল। উমরের এত নেকি। রাসূল বলেন, শোনো, উমরের নেকির হিসাব আকাশের তারা বরাবর। তোমার বাবার নেকির হিসাব নেও। হুজুর কেমন হইব? উমরের তে বেশি হইব না কম হইব? শোনো না, তোমার বাবা আবু বকরের নেকি, উমরের নেকি আকাশের তারা বরাবর। সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি আকাশের তারা বরাবর হয়, আর তোমার বাবা আবু বকরের এক রাত্রের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত পৃথিবীর উম্মতের নেকি আকাশের তারা বরাবর আরেক পাল্লায় দেওয়া হয়, তোমার বাবা এক রাত্রের নেকির সাথে সমস্ত পৃথিবীর উম্মতের নেকি ওজনে কোলাবে না। আচ্ছা বলুন তো, এই নেকিটা পাইছেন কি নামাজ পড়া, রোজা রাখিয়া, হজ কইরা, যাকাত দিয়া? একটাও না।
এই নেকির বাজেটটা পেয়েছিলেন আবু বকর নবীর প্রেমে রাত্র উজাগর থাইকা। জোরে জোরে কোন সুবহান। এই বাজেটের মধ্যে এখন আপনারা, ইয়া রাসূলুল্লাহ আমি সজাগ, একদিনও ঘুমাই নাই। আমার নবী বলেন, আবু বকর রে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জবাব দিলে তুমি কি ঘুমাও নাই? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি, যেদিন বলেছিলেন হিজরত করবেন সঙ্গী হব আমি, ওদিন থেকে আমি আবু বকর একটা রাত্র বিছানায় পিঠ লাগাই না, ঘুমাবো দূরের কথা। আপনার নবী ডাক দিবেন, দরজার মধ্যে কানটা লাগাইয়া এশরের নামাজ পড়ে ফজরের আজানের আগ পর্যন্ত দাঁড়াইয়া থাকি। জলদি করে বাহির হও, জলদি করে বাহির হও। পিছনে আবু জাহেলের শব্দ শোনা যায়। কিতাব বলেন আবু বকর দরজা খুলে বাহিরে হলো না, পিছন দিয়ে জানালাটা খুলে বাহির হইয়া সামনে হাজির। আয়েশা দেখে আমার নবীর চোখ থেকে জর্জর করে পানি পড়তেছে। আবু বকর ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ চোখে পানি কেন গো? আপনাকে কি কেউ কষ্ট দিয়েছে, কেউ আঘাত করেছে? আমার নবী বলেন, আবু বকর রে, কেউ আঘাত করে নাই, আমার চোখে পানি হলো আমার মায়ের দেশ বাবার দেশ সাইরা যাইতে আমার কষ্ট লাগে রে।